সিগন্যাল নেই এখানে, সেই জন্য কিছু সময় দাঁড়িয়ে গেল। ট্রেন তো কিছুক্ষণ পরে সিগন্যাল পাবেই, আপনার বেরোনোর সিগন্যাল কখন পাবেন? আমি তো বেরিয়ে পড়লাম সঙ্গে নিয়ে লোটা কম্বল। কাক ভরে ঘুম ভেঙে পৌঁছে গেলাম স্টেশনে। বাড়ি আমার দূরে, তাই চড়তে হবেই লোকাল ট্রেনে। অবশেষে শিয়ালদা স্টেশনে 220 টাকার প্রিপেড ট্যাক্সি চেপে চলেছি শালিমারের দিকে। যেতে যেতে আরও একটা কথা বলে রাখি, যারা আমার মতো শিয়ালদা থেকে শালিমার যেতে চান তাদের প্রিপেড ট্যাক্সি নেওয়া সব থেকে বেস্ট হবে। 220 টাকা ভাড়া নেয়, সময় লাগবে 40 মিনিট। শালিমার স্টেশন আসলে এখনও আন্ডার ডেভেলপ রয়েছে, কাজ চলছে। আর এদিকে দেখুন প্রচুর ট্যাক্সি দাঁড়িয়ে থাকে। এখান থেকে আপনি হাওড়া যেতে পারবেন, শিয়ালদাও যেতে পারবেন, অন্যান্য জায়গাও যেতে পারবেন। তাই শালিমারে আসা যাওয়া এখন আর খুব একটা কিন্তু অসুবিধা নেই। আর এর বাইরে রয়েছে এরকম দোকানপাট দেখুন, আর এরকম দোকান থেকে আপনারা সকালে চা খেয়ে নিতে পারেন। চা খেয়ে নিচ্ছি সকালে স্টেশনের বাইরে থেকে, এখন চা খেয়ে নেবো। তো যারা দূর থেকে আসবেন, যদি মনে করেন যে শালিমার স্টেশনের বাইরে আপনারা ব্রেকফাস্ট করে নেবেন, করে একবারে ট্রেনে উঠবেন, সেটাও কিন্তু সম্ভব। এই যে দেখুন এখানে ভাজছে গরম গরম কচুরি। কত করে নিচ্ছেন দাদা এগুলো? 4টে 20 তরকারি দিয়ে। তাহলে এখন চলে এসেছি শালিমার স্টেশন। আমাদের গাড়িও দাঁড়িয়ে রয়েছে 12821 শালিমার পুরী। যদিও আমরা যাচ্ছি বালাসার পর্যন্ত, এখান থেকে গাড়িটা ছাড়বে হচ্ছে 9টা 15, আর আমরা বালাসার পৌঁছাবো 12টা 45-এ। গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, 9টা 15-য় ছাড়বে। আমার কম্পার্টমেন্ট হচ্ছে C2, অর্থাৎ AC C2। আমার সিট নম্বর হচ্ছে 5। এটা হচ্ছে D1। এই D1-এর ঠিক সামনেই রয়েছে এসি কম্পার্টমেন্টগুলো, আর তার আগে রয়েছে এখানে প্যান্ট্রি গার্ডেন। তো খাবার বাড়ি থেকে যদি নাও আনতে পারেন কোনো অসুবিধা নেই, এখানে প্যান্ট্রি গার্ডের খাবার আপনারা খেয়ে নিতে পারবেন। হচ্ছে একেবারে প্রথমেই রয়েছে C1 কম্পার্টমেন্ট। যদি দেখা যায় আপনার প্রথম দিকে রয়েছে স্লিপার কোচ, 15টা স্লিপার কোচ রয়েছে। তারপরে এসি শুরু হচ্ছে, C1 দিয়ে শুরু হচ্ছে C4 পর্যন্ত, অর্থাৎ 4টি এসি কম্পার্টমেন্ট আপনি পাবেন এর মধ্যে। এই হচ্ছে এসি কম্পার্টমেন্ট, দেখুন এসি চেয়ার কারের সিট অ্যারেঞ্জমেন্ট। এদিকে রয়েছে 3টি চেয়ার, 1 2 3, এবং এদিকে আছে 2টো। আর দেখুন এর উপরে রয়েছে এই যে মানে লাগেজ রাখার পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। এই দেখুন এখানে প্লাগ পয়েন্ট রয়েছে। আর আপনি যদি এই সিটের সামনে দেখেন, দেখুন এখানে একটা র্যাক রয়েছে, বোতল হোল্ডার রয়েছে এখানে। এই ট্রেনটি শালিমার থেকে 9টা 15-য় ছেড়ে পুরী পৌঁছাবে সন্ধ্যা 6টায়। এখন বাজে 9টা 14, 9টা 14 বেজে গেছে। তার মানে আর মাত্র 1 মিনিট আছে এটা ছাড়ার, কারণ এটার টাইম হচ্ছে 9টা 15। তো দেখা যাক, আশা করি লেট করবে না। 15 বেজে গেল, হর্নও দিয়ে দিল। কথাই আছে না, যার শুরুটা ভালো হচ্ছে তার শেষটা অবশ্যই ভালো হবে। তা আমার শুরুটা ভালো হয়ে গেল, মানে একেবারে রাইট টাইমে 9টা 15-য় ট্রেনটা ছেড়ে দিল। এখানে একটা বসার জায়গা আছে দেখুন, আর এই দিকে দাঁড়িয়ে আছে একটা লোকাল ট্রেন। শালিমার লেখাটাও এদিকে মুছে দেওয়া হয়েছে। আর শালিমার থেকে ছাড়ার পর এই ট্রেন প্রথম দাঁড়াবে সাঁতরাগাছি। এইখানে পরিষ্কার করার লোকও অলরেডি হাজির, টয়লেট আছে এখন, এটার বার এটা নেই। তো এইখানে আছে কোমো একটাই, আর এটাই আছে ইন্ডিয়ান প্যান। টয়লেট একটা কম্পার্টমেন্টে আমি দেখছি 3টে করে রয়েছে। তো এই ব্যাপার, একদিকে 2টো আর একদিকে একটা।
দেখেই অনেকের খিদে পেয়ে যায়, খাওয়া শুরুই করে দিয়েছে অনেকে, আমরা খাবো। মাখা সন্দেশ আর রুটি। সাঁতরাগাছি ঢুকছে 9:28। নির্ধারিত সময়ের 2 মিনিট আগে পৌঁছে গেলে হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, যেখানে টাইম ছিল আমাদের 9:30 এই গাড়ির, আর ছেড়ে যাওয়ার কথা হচ্ছে এখান থেকে 9:32, অর্থাৎ 2 মিনিট দাঁড়াবে। গাড়ি কিন্তু 9:28 ঢুকিয়ে দিয়েছে, ছেড়ে দিল সাঁতরাগাছিও একদম 9:32। এই খাবার চলে এসছে এখন। কত ব্রেড অমলেট কত নিচ্ছেন? 50 টাকা। এটা হচ্ছে C1 কম্পার্টমেন্ট, সে একই সেটিংস। বাহ, বই বিক্রি হবে নাকি? হ্যাঁ। তো এখানে একটা বেসিন আছে, দেখুন বেসিনের অবস্থা এই ভালো। আর তার এই পাশে রয়েছে দেখুন, এটা হচ্ছে প্যান্ট্রি গার্ড। 6 জন আছে, একদম সকালেই রান্না শুরু দেখুন। দেউলটি কী জন্য বিখ্যাত আপনারা নিশ্চয়ই জানেন, কথা সাহিত্যিক শরৎচন্দ্র এখানে ছিলেন। আমাদের এই লাইনের দ্বিতীয় স্টপেজ হচ্ছে খড়গপুর। এখনও শরতের কাশ ফুল ফুটে আছে দেখুন, অপরূপ দৃশ্য আর কি। তার মধ্যে দিয়ে ধৌলি এগিয়ে চলেছে পুরীর উদ্দেশ্যে। তো এখানে একটা বসার জায়গাও আছে, আর বসে বসে একদম বাইরের এই দৃশ্য আপনি দেখতে পারবেন। মুড়াই, বাবা এত বড় নাম আছে আমার জানা নেই। তো এরকম অদ্ভুত অদ্ভুত নাম কিন্তু রাস্তায় দেখা যায়। দই দেখুন, দই কত করে দিচ্ছেন? 25 টাকা পিস। এই দিয়েছে লেমন 10 টাকা। কত? 15 টাকা। 15 টাকা। রেল নিট দাম তাহলে একদম ঠিকঠাক আছে, ফিট পারফেক্ট, সব দাম লেখা আছে। তো খড়গপুরে টাইম ছিল 10:50, অলরেডি 11টা বেজে গেছে। খড়গপুর অবশেষে 113 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছলাম খড়গপুর। নির্ধারিত সময়ের থেকে মাত্র 10 মিনিট লেটে গাড়িটা এখানে পৌঁছালো। তো আর এখানে গাড়ি 5 মিনিট দাঁড়াবে। 10:50 টাইম ছিল, আর 10:55 ছেড়ে যাবে।
এ গাড়িতে মোট 4টি এসি কম্পার্টমেন্ট আছে, প্রায় 15টা আছে সেকেন্ড সিটিং অর্থাৎ নন এসি। নন এসির ভাড়া হচ্ছে 120 টাকা বালাসর পর্যন্ত, এবং বালাসর পর্যন্ত এসির টিকিটের ভাড়া হচ্ছে 430 টাকা। নারায়ণগড় স্টেশন, বাপরে স্টেশনের উপরে ঘাসপালা গজিয়েছে। তো নারায়ণগড়ে দাঁড়িয়ে আছে এখন, সিগন্যাল নেই এখানে, সেই জন্য কিছু সময় দাঁড়িয়ে গেল। তো ভালোই লাগে এরকম ফাঁকা স্টেশন, মানে লোকজন নেই, প্যাসেঞ্জার নেই। আমি বলেছিলাম এই ট্রেনে প্যান্টিকার আছে এবং খাবার অর্ডারও ওনারা করছেন। দেখুন এই দাঁড়িয়ে আছেন একজন। তো খাবার আপনারা মোটামুটি কটা নাগাদ দেন? ওই 1:30 থেকে 2টো। 1:30 থেকে 2টো। আচ্ছা আচ্ছা। তো প্লেট আপনাদের কেমন ধরেন? মিলস ভেজ মিলস আছে, হ্যাঁ। এগ কারি আছে, চিকেন কারি আছে। আচ্ছা, ভেজ মিল কত নিচ্ছে? স্ট্যান্ডার্ড ভেজ মিল 80 টাকা দাম। মানে আপনার ধরুন ওতে স্ট্যান্ডার্ড ভেজ মিল 80 টাকা, স্ট্যান্ডার্ড ডিম ভাত 90 টাকা, আর স্ট্যান্ডার্ড চিকেন কারি মিলস 130 টাকা। 130 টাকা। আচ্ছা, কটা চিকেনের পিস থেকে? 2টো। বেলদা এই বেলদায় আমাদের গাড়ির টাইম ছিল 11:28 আর 30-এ ছেড়ে যাওয়ার কথা ছিল, 2 মিনিট দাঁড়ানোর কথা ছিল। সেই বেলদায় এখন ট্রেন এসে পৌঁছালো 12:06। তার মানে গাড়ি হচ্ছে 36 মিনিট লেট হয়ে গেল অলরেডি। শালিমার থেকে বালাসোর 229 কিলোমিটার রাস্তা, সময় নেয় এই গাড়িতে 3 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 3.5 ঘন্টা। কিন্তু আজকে সেই তুলনায় একটু বেশি টাইম নেবে। দাঁতন তো আমাদের ট্রেন এসে এখন পৌঁছালো দাঁতনে। দাঁতনের টাইম ছিল 11:45, 47-এ ছাড়বে, 2 মিনিট দাঁড়ানোর কথা ছিল। আর এই দাঁতনের পরেই শুরু হয়ে যাবে উড়িষ্যা। এখনও আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছি, আঙ্গুয়ার পরেই হচ্ছে উড়িষ্যা শুরু হয়ে যায়। এইটা কে তোমার? পুতুল? আচ্ছা আচ্ছা, কোথা থেকে কিনলে এটা? ফ্লিপকার্ট। আর এই ট্রেনে দেখুন এরকম কার্টেন অর্থাৎ পর্দার ব্যবস্থা রয়েছে। আপনাদের যদি এখানে রোদ পড়ে এসির মধ্যেও, তাহলে এই পর্দা আপনি কিন্তু এখানে নামিয়ে দিতে পারবেন। উড়িষ্যায় আমরা ঢুকে গেছি, দেখুন বড়ামোহন, জলেশ্বর। এখানে 12টায় ঢোকার কথা ছিল, 12:02-এ ছাড়বে। সেখানে গাড়ি ঢুকলো 12:33, মানে আধা ঘন্টা লেট চলছে। ছেড়ে দিল জলেশ্বর। আপনারা যদি দাগাড়া বিচে যেতে চান, যেটা বাগদা বিচ, তারপরে কাশাফল, তারপরেই দাগাড়া বিচ, তাহলে কিন্তু আপনাকে এই জলেশ্বরে নামতে হবে। এরপরে রয়েছে বাস্তা, বাস্তার পরেই আমাদের নামতে হবে বালাসোর। বাস্তা তো এখন নেমে পড়লাম বাস্তা। এই বাস্তা হচ্ছে বালাসোরের আগের স্টেশন। আর যারা পুরী যাবেন তাদের তো এখন অনেক রাস্তা বাকি, কিন্তু আমাদের এই বাস্তায় হচ্ছে লাস্ট, আর এরপরেই হচ্ছে বালাসোর, অর্থাৎ আমরা নামবো। আর এই বাস্তা পর্যন্ত হচ্ছে 201 কিলোমিটার অলরেডি আমরা জার্নি করে ফেলেছি। যাই হোক, গাড়ি এখনও সেই আধ ঘন্টা লেটেই চলছে, কিছু করার নেই। যারা পুরী যাচ্ছেন তাদের জন্য হয়তো এই আধ ঘন্টা মেকআপ হয়ে যাবে, কিন্তু এখন আমাদের জন্য সেটা হয়নি। এখন 12:52 বেজে গেছে, অর্থাৎ এখন এই ট্রেন বালাসোরে চলে যাওয়ার কথা ছিল। যাই হোক, কিছু করার নেই, এইটুকু লেট তো মেনে নিতেই হবে, ট্রেনে চলতে গেলে এগুলো মানতেই হবে। বালাসোর ঢুকে গেল আমাদের ডেস্টিনেশন বালাসোর, 2 নম্বর প্ল্যাটফর্ম। তো
রেডি এবার নেওয়ার জন্য। বালাসোর পৌঁছে গেছি, 229 কিলোমিটার রাস্তা জার্নি করে অবশেষে বালাসোর। বালাসোরে গাড়িটি 5 মিনিট দাঁড়াবে, সুতরাং তাড়াহুড়া না করলেও হবে। আর এরপর গাড়ি চলে যাবে সোজা পুরীর দিকে। তাই আমরা এখন এই গাড়িকে টাটা জানিয়ে দেবো। টাটা জানিয়ে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশানে।